ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রদল। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি। এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে। যেই বক্সকে খালি বলা হয়েছিল যখন কাউন্ট করতে গিয়েছে সেই খালি বক্স থেকে ব্যালট বের করা হয়েছে। প্রত্যেকটা আগত শিক্ষার্থী হাতে ধরিয়ে দিয়েছিল এবং ইন্টারেস্টিং পার্টি যেটা উল্টাপিঠের মধ্যে সহসভাপতি আবু সাদিক, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। তো দ্যাট ইজ দ্য লিস্ট। বোঝাই যায় যে এখানে একটা গুপ্ত প্যানেল ফাংশন করছে এবং এই প্যানেলটা বেসিক্যালি এখানে শিবির সমর্থিত প্যানেল হিসেবে আমরা ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে ঘিরে আবারও উত্তেজনা। ভোট শেষ হলেও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে। ভোট চুরির কারসাজি হয়েছে, প্রকৃত শিক্ষার্থীদের রায় প্রতিফলিত হয়নি। অনেক শিক্ষার্থীরা এই নির্বাচন মানতে নারাজ। অনেক হলে ভোট বাক্সে আগে থেকেই সিল মারা ছিল। প্রতিযোগিতা করে মনে করেন ব্যালট করা হয়েছে। সেই সিসি ক্যামেরার ফুটেজটা নেন, আমরা দেখি কতজন ভোট দিচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ তারা টানতে পারবে। সেই শিক্ষার্থী হিসেবেও মনে হচ্ছে না যে আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ভিতরে ঢুকতে দেওয়া হয় না, সাংবাদিকদেরকে যেতে দেওয়া হয় না, এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যায়। দিনভর যে নাটকীয়তাগুলো আপনারা দেখেছেন সেই নাটকীয়তাগুলো আসলে আমাদেরকে নিয়েই করা হয়েছে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংসদ নির্বাচনকে নিয়ে আসলে হয়েছেটা কি? এছাড়াও একাধিক প্রার্থী সরাসরি ঘোষণা দিয়েছেন, আমরা এই নির্বাচন মানি না, কারণ এটি প্রহসনে পরিণত হয়েছে। যেই বক্সকে খালি বলা হয়েছিল যখন কাউন্ট করতে গিয়েছে সেই খালি বক্স থেকে ব্যালট বের করা হয়েছে। সুতরাং এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্টের নির্বাচনকেও ছাড়িয়ে গিয়েছে। মিত্রদল ও বামপন্থী প্রার্থীরাও একই অভিযোগ করেছেন। ভোট গণনায় কারসাজি হয়েছে বলে দাবি তুলেছেন ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা। বিভক্ত কেউ কেউ বলছে নির্বাচনের পরিবেশ ছিল খুব ভালো, আবার অনেকে ভোট না দিতে পারায় অভিযোগ করেছেন। রাতে সিনেট ভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এই নির্বাচন বাতিল করতে হবে বলে স্লোগান দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ডাকসু নির্বাচন মানি না হ্যাশট্যাগটি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ভোট গণনা স্বচ্ছ প্রক্রিয়ায় চলছে, কারসাজির কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও জানিয়েছেন গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থির করার চেষ্টা চলছে। তবে ক্যাম্পাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ডাকসু নির্বাচন নিয়ে যেমন জয়ের আনন্দ, তেমনি অভিযোগ ও অস্বীকৃতিও সমান জোরালো। কেউ বলছে এটি বাংলাদেশের ছাত্র রাজনীতির নতুন অধ্যায়, আবার কেউ বলছেন এটি আরেকটি প্রহসন মাত্রা। শেষ পর্যন্ত এই নির্বাচনকে জনগণ, বিশেষ করে শিক্ষার্থীরা কতটা গ্রহণ করবে সেটাই এখন বড় প্রশ্ন।